কারো স্পেশাল কোনো দিন স্পেশালভাবে পালন না করা সত্ত্বেও যদি স্পেশাল হয়ে যায় তাহলে কেমন হয় বলুন তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো। আজকে সকালে ঘুম থেকে উঠেই একটু পায়েস রান্না করব ভাবছিলাম। পরে দেখি যে ঘরে যেহেতু সেমাই আছে আর বাচ্চারা তো সেমাইটা পছন্দ করে, তাই একটু দুধ দিয়ে সেমাইটাই রান্না করে দিই। মোট কথা মিষ্টি জাতীয় কোনো খাবার হলেই হয়, সকালে ঘুম থেকে উঠে যাতে একটু মিষ্টি খাবার খেতে পারে। ও আপনাদের তো কথা বলতে বলতে ভুলেই গেছি, আজকে আমার মেয়ের বার্থডে ছিল, মানে বড় মেয়ের বার্থডে ছিল। তো আজকে ওরকমভাবে কিছুই করা হয় নাই, কারণ গত বছর বলা হয়েছিল যখন কেক কাটছি যে সামনের বছর থেকে তোমার জন্য কোনো কেক আনা হবে না, তুমি যেহেতু বড় হয়ে যাচ্ছ আর এই কারণে আর কেক আনা হবে না, আর এটা কাটাও ভালো না, হয়তো আমরা অন্য একদিন কেটে খাবো, কিন্তু তোমার জন্য মানে আয়োজন করে কোনো কেক আনবো না। সেই কথাটা খুব ভালো করেই মনে আছে তার। তো এই কারণে কেকের কথা সে বলে নাই। ঘুম থেকে উঠেই আমি জানি বলবে যে মন খারাপ করবে যে আমাকে কেউ উইশ করলো না, তাই সে ঘুমিয়ে থাকতে থাকতে আমি সেমাইটা রান্না করতেছি যাতে ঘুম থেকে উঠে সে খেতে পারে। তো প্রথমেই ফ্রিজ থেকে আমি দুধটা নামিয়ে কিন্তু এই যে নর্মাল করে নিছি, সাথে একটু পাউডার দুধ মিশিয়ে এই সেমাইটা আবার পছন্দ করে দেখে এটাই রান্না করতেছিলাম। আর এটা রান্না করতেও কিন্তু একদম সহজ। রান্না করে সকালবেলা ঘুম থেকে উঠছে পরে ওকে সবার আগে খাবারটা দিছি, মানে সেমাইটা দিছি এবং উইশ করলাম। ও খুব খুশি হয়েছে। আসলে বাচ্চাদের খুশিটাই হচ্ছে সবচেয়ে বড় খুশি। আজকে আরও একটা বড় বিষয় হচ্ছে তার যে ক্লাস টিচার তারও নাকি আজকে বার্থডে, মানে আমার মেয়ে এই কারণে খুবই খুশি। আর আজকে সকাল থেকে তো অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমি বলতেছিলাম আজকে স্কুলে যাওয়া লাগবে না, তো সে তো এটা মানবেই না, স্কুলে তার যেতেই হবে। এখন বলতেছে আজকে আমার ক্লাস টিচারেরও বার্থডে, আমারও বার্থডে, তো অবশ্যই যেতে হবে। তো সে একটা ফুল আর কলম সাথে একটা প্যাকিং করে নিয়ে গেছে তার টিচারের জন্য, ক্লাস টিচারের জন্য। আর তার ক্লাস টিচারও তাকে সুন্দর একটা গাছ উপহার দিছে, আর এটা পেয়ে তো মেয়ে মহা খুশি। তো বলছিলাম না যে স্পেশাল দিনটা কেন। আজকে কোনো কিছু ভারী রান্নাই করি নাই মেয়ের জন্মদিন উপলক্ষে, কিন্তু তার নানির বাড়িতে আজকে দাওয়াত ছিল। আমার বড় মেয়ের সবচেয়ে পছন্দনীয় খাবার হচ্ছে বিরিয়ানি, আর আজকে নানির বাড়িতে বিরিয়ানিটাই রান্না হচ্ছে। তো ভিডিও দেখে হয়তো সবাই বুঝতে পারবে আজকে তার জন্মদিন ছিল। আর আজকে সারাটা দিন তো প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, সারাটা বিকাল বৃষ্টি। তো দুপুরবেলা কিন্তু সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়ছে, আর খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বিকালবেলা চলে আসছি। বিশেষ করে বাচ্চারা তো নানির বাড়িতে গেলে আর আসতেই চায় না। আমার খালাতো বোন, আমার নানু আসছিল গ্রাম থেকে, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম। তারপরেও তার মন খারাপ, কেক কাটা হয় নাই ঠিক আছে, কিন্তু কেউ কোনো গিফট দিল না। এই কারণে তো প্রত্যেক বছরই জন্মদিন উপলক্ষে বাবা মার কাছ থেকে কোনো না কোনো ড্রেস সে পাই। তো এই বছর ভাবছিল হয়তো কিছুই দেব না, তার বাবার আর আমার দুজনেরই মনে আছে। তো তার জন্য আলাদাভাবে এই যে 3টে ড্রেস কিন্তু আমরা এনে রাখছিলাম, কিন্তু তাকে দেখাই নাই। তো যখন দেখাইছি সে তো মহা খুশি। বড় মেয়ের 3 ড্রেস দেখে তো ছোট মেয়ে মন খারাপ, সে ভাবতেছে তাকে দিলাম না। তো ছোট মেয়ের জন্য 2টা ড্রেস কিনে আনছিলাম, তো সেটা পেয়ে সেও মহা খুশি। এগুলো কিনে আনার পর তো তারা একটু পর পর পড়তেছে আর পরে পরে দেখতেছে কেমন লাগতেছে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েকে খুব সুন্দরই লাগতেছিল। তো হয়তো কোথাও ঘুরতে গেলে ড্রেসগুলো পরবে, তখন দেখতে পারবেন। প্রত্যেক বাবা মার কিন্তু প্রথম সন্তান বলেন আর শেষের সন্তান বলেন সবাই এক, তারপরেও মা ডাকটা কিন্তু প্রথম সন্তানের কাছ থেকে আগে শোনা হয়, আর তার জন্য কিন্তু ভালোবাসাটা একটু বেশি ফিল হয়। সবাই আমার এই মেয়ের জন্য দোয়া করবেন এবং পরবর্তী জীবন যাতে ভালোভাবে কাটতে পারে এবং বড়দের সম্মান এবং সকলকে শ্রদ্ধাবোধ নিয়ে যাতে জীবন পার করতে পারে। তো এই হচ্ছে মেয়েকে খুশি রাখার জন্য বাবা মার একটু আপ্যায়ন চেষ্টা। ভিডিওটা প্লাস ড্রেসগুলো কেমন হলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আর এই দিক দিয়ে মেয়ে তো খুশিতে কান্নাই করে দিছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।